সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তার আজ তৃতীয়া। তো এর মধ্যে আমি ভাবলাম তোমাদেরকে বাতকুল্লার বেশ কিছু পূজা মণ্ডপগুলো ঘুরে দেখায়। যদিও আমি যখন যাই প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়েছিল না। তো একদম প্রথমেই দেখালাম তোমাদেরকে ফ্রেন্ডস ক্লাব, যেটা হলো একদম স্টেশন লাগোয়া। আর সেখান থেকে বেরিয়ে এই যে স্টেশন থেকে রাস্তাটা সোজা চলে যাবে একদম অনামিতে। তো অনামিটায় তোমাদেরকে ফার্স্টে ঘুরে দেখাবো। আর রাস্তায় একদম জল জমে অবস্থা খারাপ, আর আকাশের অবস্থাও ভীষণ বাজে। আর ওই যে লাইটিং শুরু হয়ে গেছে। আর এই যে অনামি ক্লাব প্রথম এবার থিম করছে, যদিও থিম কোনোবার করে না। আর এইবারের থিম হলো আদিবাসীদের জনজীবন। তো এত পরিমাণে কাদা ছিল মাঠের ভেতর আর যেতে পারিনি, তাই দূর থেকে দেখানোর চেষ্টা করেছি। তো যতটা পারলাম তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখনও কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। আর এই যে লাইটিং পুরো কিন্তু দিয়েছে রাস্তাঘাটে। আর আকাশের অবস্থা তো ভীষণ বাজে, বৃষ্টির আর থামার উপায় নেই। তো জানি না কি হবে পরে, কেমনভাবে দেখাতে পারবো। যতটা পারছি এখন ততটাই দেখানোর চেষ্টা করছি। তবে তোমরা কোথায় কোথায় দেখতে পারো সেগুলোই কভার করার চেষ্টা করেছি। তো অনামি থেকে বেরিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে এলেই সামনে পড়বে এই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, এনবিসি। তো প্রত্যেকবারের মতো এবারও বেশ ভালো করেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা সোজা চলে গেছে রাস্তা সোজা, পুরো পরপর প্যান্ডেল। তো দুর্গাপুজোর নাম তো বাতকুল্লায় সবসময়ের জন্য। তো মোটামুটি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি কয়েকটা ক্লাব, কিন্তু তাছাড়াও আরও 10-12টা ক্লাব আছে। মোটামুটি 4টে ক্লাব আমি এখানে কভার করছি। আর আকাশের অবস্থা ভীষণ বাজে, দেখতেই পাচ্ছ। তো এই হলো এনবিসি ক্লাব। আর এখানকার এবারের থিম হলো কম্বোডিয়ার একটা মন্দির, সানচাক মন্দির। তো যাই হোক, এটা এখনও কাজ চলছে। মানে আমি বললাম যে বেশ কিছুদিন আগে গেছিলাম। তো তোমরা এটার ওপর ডিপেন্ড করো না, পুরো যখন হয়ে যাবে কাজটা তখন তোমরা দেখতে পারবে ভীষণ সুন্দর। তো সেখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি। তো আকাশের অবস্থার জন্য আর বেশিক্ষণ থাকছি না। আমি আর আমার বোন এসেছিলাম, মাঝখানে একটা ফুটি খেয়ে নিলাম। তো যাই হোক, তারপরে দেখলাম রাস্তায় দোকানপাটও বসতে অলরেডি সোজা চলে যাবে স্টেশনের সামনে। আর স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই যে ক্লাব, ফ্রেন্ডস ক্লাব। যদি তোমরা স্টেশন থেকে নেমে বাজারের দিকে আসো তাহলে একদম এদিক থেকে শুরু করলে পরপর দেখতে পাবে। আর যদি ওই দিক থেকে যাও তাহলে এদিকের প্যান্ডেলগুলো হচ্ছিল কাজ, তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আরও যেগুলো আছে সেগুলো একদম পুজোর মধ্যে দেখাবো। তো এই ফ্রেন্ডস ক্লাবে তো কাজ চলছে, তাও কাদার মধ্যে আমি খানিকটা কাছে এসেই তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করলাম। আর আকাশের অবস্থা দেখছো। তো যাই হোক, এখানে হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, ভীষণ সুন্দর হবে এটা। ছবিটা যদি দেখায় তাহলে খানিকটা এরকম হবে। তো বুঝতেই পারছো অনেকটা কাজ এখনও বাকি আছে। তো এখানে দেখলাম মানুষজন কাজ করছেন, তাদের আর ডিস্টার্ব করিনি, দূর থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর তোমরা জানিও এই প্যান্ডেলের কাজগুলো তোমাদের কেমন লাগলো। যদিও এখনও প্রচুর কাজ বাকি। তো এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো দেখিয়ে দিলাম এই যে স্টেশন, আর এই যে একদম সামনেই এই ক্লাবটা। আর এই যে স্টেশনের পাশেই আর একটা ক্লাব, সেটা হলো সম্প্রীতি। এটাও একদম স্টেশনের পাশে। তোমরা যে কোনো দিক দিয়ে আসো না কেন একদম লাগোয়া, স্টেশন লাগোয়া থেকে শুরু করতে পারবে ঠাকুর দেখা। প্রতিটা ক্লাবই কিন্তু খুব সুন্দর করে বাতকুল্লায়। আর এই যে নবীন যথেষ্ট বড় করেছে, কি প্যান্ডেল করছে জানি না, দেখলাম কাজ চলছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এই অবধি ছিল ভিডিও, কারণ রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, জল কাদা জমে গেছে আর বৃষ্টিও পড়ছে, রাত হয়ে গেছে। তো বাড়ি ফিরতে এই ছিল ভিডিও। কেমন লাগলো জানিও। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।